غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখলো তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তিরমিজির হাদিস, 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো মজবুত ঢাল, মজবুত প্রতিবন্ধক, জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল হলো রোজা রাখা। তিরমিজির 723 নম্বর হাদিস। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙে, সে সারা জীবন রোজা রাখলে এই একটার ক্ষতিপূরণ হয় না, হবে না। যদিও ইসলামী শরীয়তের নিয়ম 60টা রোজা তার কাফফারা, কিন্তু নবী বলেন সারা জীবনও যদি তুমি রোজা রাখো এক রোজার ক্ষতিপূরণ হবে না। একটা রোজার এত দাম আল্লাহর কাছে। তাহলে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙা যাবে না। এই হলো 7 নম্বর আমল। সূরা বাকারার 183 নম্বর আয়াত। ওই হুজুরের পিসা হুজুর যে আয়াতের অনুবাদ করে দিতে বলছে আমি করে দিচ্ছি। হুজুরের আয়াতটা পড়ছে, তো আয়াতের অনুবাদ করে নাই, আমারে বলছে আরিফ বিন হাবিব অনুবাদটা করে দিব, তো এই জন্য করে দিচ্ছি। সূরা বাকারার 183 নম্বর আয়াত পিসা হুজুর তেলাওয়াত করছে। তো আমি আয়েশা যাওয়ার কারণে হুজুর অনুবাদ করতে পারে নাই, পরে আমারে কইতাছে অনুবাদটা করে দিবা, যাইতে যাইতে বলতেছে। তো আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম ফরজ করা হয়েছে। এই হলো 7 নাম্বার কাজ। আমরা রোজা রাখলাম। 8 নাম্বার, রোজা রেখে সদকা করা। এমনিও সদকা করবেন, রমজান মাসে বেশি সদকা করা। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل। রমজান মাসে আল্লাহ নবীর দান করার মাত্রা আরো বেড়ে যাইত। রমজানে নবী প্রচুর পরিমাণ দান করতেন। তাহলে 8 নাম্বার দান করা। 28 পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা মুনাফিকুন। 28 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো। فيقول رب لولا أخرتني إلى أجل قريب। মৃত্যু যখন আসবে ওই ব্যক্তি বলবে, আমার রব আমারে যদি আরেকটু সুযোগ দিতেন, ফাআসসাদ্দাক, আমি দান সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ আরেকটু সুযোগ দেন না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন আসবে আল্লাহ কিছুতেই কাউকে আর সুযোগ দিবেন না। তাহলে মৃত্যুর আগেই দান সদকা করা, এই হলো আপনার 8 নাম্বার কাজ। রমজানে বেশি থেকে বেশি দান করা। 9 নাম্বার, নফল ইবাদত বেশি বেশি করা। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষের আমলের হিসাব সর্বপ্রথম যেটা হবে সেটা নামাজের হিসাব হবে। কিসের হিসাব? দুটি বাংলা মনে রাখবেন, বলেন। আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। রক্তপাত ঘটাইছে, এই হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে। তো এই হলো আপনার 9 নাম্বার, নফল ইবাদত করা। এবার দেখেন কি বলে হাদিসে আসছে, ফাইন কানাত তাম্মা কুতিবাত তাম্মা। কারো যদি ফরজ ইবাদত পরিপূর্ণ হয়, কুতিবাত তাম্মা, তার সওয়াবটাও পরিপূর্ণ লেখা হবে।
وإن كان انتقص منها شيئا ফরজের মধ্যে যদি ঘাটতি থাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার নফল ইবাদতগুলো খোঁজো আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি তোমরা পূরণ করে দাও। তাহলে নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করা হবে, এই জন্য নফল ইবাদত বাড়িয়ে দেওয়া। আর মনে রাখবেন রমজান মাস বহুগুণে সওয়াব বৃদ্ধি হওয়ার মাস। রমজানে উমরা করলে হজের সওয়াব। আবু দাউদের হাদিস 2325 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শা'বান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চাইতে শাবান মাসের হিসাব খুব গুরুত্ব সহকারে রাখতেন। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, এরপর রমজানের চাঁদ দেখে রোজা রাখতেন। ফাইন গুম্মা আলাইহি ফাআদ্দা 30 ইয়াওমান সুম্মা সামা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে 30 দিন পুরা করে, মাস 30 দিন পুরা করে এরপর তিনি রোজা রাখতেন। সামনে রমজান মাস, রমজান কেন্দ্র করে আপনাদের সামনে মৌলিক 18টি করণীয়র কথা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর করণীয়, রমজানের চাঁদ দেখা। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস 1909। قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। তাহলে রমজান মাস এটা আগমন করলে আমাদের প্রথম কাজ চাঁদ দেখা, চাঁদ দেখে রোজা শুরু করা, চাঁদ তালাশ করা। এখন সবাই চাঁদ তালাশ করে ফেসবুকে আর টেলিভিশনে। উচিত হলো আকাশের দিকে তাকানো, চাঁদ তালাশ করা, এটা হলো উচিত কর্তব্য। 2 নাম্বার কাজ, চাঁদ দেখার পর দোয়া পড়া। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাঁদ দেখতেন তখন একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন নতুন চাঁদ দেখার পর। 3 নম্বর করণীয়, রমজান মাসের যখন চাঁদ দেখলেন এই প্রথম রাতে তারাবির নামাজ আদায় করা। প্রথম রাতে তারাবির নামাজ আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা রমজান মাসে সালাত আদায় করবে তার আগের সবগুলা গুনাহ মাফ। তারাবির নামাজ সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি পড়ব, এটা সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত এই কথার উপর। তারাবি ধীরস্থির ভাবে পড়ব, সময় নিয়ে তারাবি পড়ব।
যত বেশি সময় নিয়ে তারাবির নামাজ পড়া যায় আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত তারাবিতে করবেন, তারাবির বাহিরেও কোরআন তেলাওয়াত করবেন। তো তারাবির নামাজে কোরআন তেলাওয়াত হাফেজ সাহেব যারা তেলাওয়াত করবে ধীরস্থিরভাবে করবে, আর যেসব মসজিদে সূরা তারাবি হয় তারাও ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করবে। আমাদের সমাজে মুসল্লিদের মধ্যে কম্পিটিশন হয় কোন মসজিদে তারাবি কত তাড়াতাড়ি শেষ হয়। এক মুসল্লি আরেকজনকে বলে তোমাদের কতক্ষণ লাগছে, তো বলে 1.5-2 ঘন্টা। এতক্ষণ লাগে, আমগো তো 1 ঘন্টায় শেষ। যিনি বলবে আমাদের 1 ঘন্টায় শেষ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, 45 মিনিট বেশি তোমার চাইতে আল্লাহ আমাকে 45 মিনিট বেশি তার ঘরে থাকার তৌফিক দান করছে। যিনি 1 ঘন্টায় পড়লো, আপনি বললেন 1 ঘন্টা 45 মিনিটে, তো আল্লাহর সামনে বেশি ছিল কে? আপনি। তো এটা কি খুশির কথা না? আর উনি কম সময় থেকে খুশি, এটা কি খুশির কথা হলো? তাহলে 4 নাম্বার, ধীরস্থিরভাবে তারাবিতে কোরআন তেলাওয়াত করা, আর তারাবি ছাড়াও কোরআন তেলাওয়াত করা। 21 নম্বর পারা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যে অংশ আপনাকে ওহী হিসাবে দেওয়া হয় হাবিব, এটা আপনি তেলাওয়াত করেন। নিয়মিত 3টি অভ্যাস আমরা ধারণ করার চেষ্টা করব। কয়টি অভ্যাস? 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 নাম্বার পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার কামনা করে, আশা করে যে ব্যবসায় কখনো লস হবে না, শুধু লাভ আর লাভ। তাহলে 3 আমল নিয়মিত করবেন, শুধু লাভ আর লাভ। 1 নাম্বার তিলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার দান সদকা। 2 টাকা সামর্থ্য, 2 টাকাই দান করেন, সদকা করেন। আল্লাহ তৌফিক দান করেন। পড়ব তো ইনশাল্লাহ। উচিত তো আমাদের সবাই কমপক্ষে 40 দিনে 1 খতম কোরআন পড়া, পারলে 7 দিনে, না পারলে 10 দিনে, না পারলে 30 দিন, না পারলে কমপক্ষে 40 দিনে 1 খতম পড়া উচিত আমাদের। قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن في 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 40 দিনে 1 খতম কোরআন পড়ো। কয় দিনে? 40 দিনে। কিন্তু এখানে এমন লোক আছেন যারা গত রমজানে পড়ছেন, আর এই রমজান পর্যন্ত এখনো নিয়ত আছে রমজান শুরু হইলে পড়বেন, কিন্তু এর আগে আর পড়েন নাই। কোরআনের সাথে মহব্বত তৈরি করা। কেউ যদি চান আমাকে আল্লাহ আর তার রাসূল ভালোবাসুক, মানে আমরা তো সবাই আল্লাহকে আর তার রাসূলকে ভালোবাসি, কেউ যদি চান আমি যেমন আল্লাহকে আর তার রাসূলকে ভালোবাসি, আমি চাই আল্লাহ আর তার রাসূলও আমাকে ভালোবাসুক, এটা যদি কেউ চান, قال رسول الله صلى الله عليه وسلم
মান সাররাহু আইয়ুহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু ফালইকরা ফিল মাসহাফ। কোন ব্যক্তি যদি চায় আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, নবীজি বলেন সে যেন কোরআন পড়ে। কোরআন পড়লে আল্লাহ ভালোবাসবে, আমি নবীও তাকে ভালোবাসবো। কোরআন পড়া। তাহলে রমজানে 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা। ফ্যানটা কিছুক্ষণ বন্ধ রাখা যায়নি, শীত তো একটু পড়তেছে, ঠান্ডা হালকা পরে বন্ধ করে রাখেন কিছুক্ষণ, কষ্ট নিয়েন না। হ্যাঁ, কিছু হবে না, মেশিন ঠিক থাকবে ইনশাল্লাহ। তো যে ব্যক্তি চায় আল্লাহ এবং তার রাসূল আমাকে ভালোবাসো, সে যেন কোরআন পড়ে নিয়মিত। তাহলে রমজানে 4 নাম্বার কাজ তারাবিতে কোরআন পড়া, তারাবি ছাড়াও কোরআন পড়া। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন। এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে, তার পাশে 2টা রশি দিয়ে তার ঘোড়াটা বাঁধা, 2 রশি দিয়ে তার ঘোড়া বাঁধা। ফাতাগাশাতহু সাহাবা, আকাশ থেকে মেঘের মতো কিছু একটা ছায়া আসছে, আসার পর ওই ঘোড়াটাকে ঢেকে ফেলেছে ঘোড়ার উপরে। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তিনি যত তেলাওয়াত করে ঘোড়া লাফায়, তেলাওয়াত করে ঘোড়া লাফায়, তেলাওয়াতের মাত্রা বাড়ে, ঘোড়া লাফানোর মাত্রা বেড়ে যায়। আর ওই যে ছায়ার মতো যেটা, এটাও ঘোড়ার তত কাছাকাছি আসতেছে। আমি তেলাওয়াত বন্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের দিন গেলাম। যাওয়ার পর নবীজিকে পুরো ব্যাপারটা আমি খুলে বললাম। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো প্রশান্তি, সাকিনা। তুমি কোরআন পড়ার কারণে এই সাকিনা তোমার বাড়ির উপর চলে আসছে। তাহলে 4 নাম্বার রমজানে কোরআন তেলাওয়াত করা, নামাজে হোক নামাজের বাহিরে হোক কোরআন তেলাওয়াত করা। রমজান মাস তো কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারার 7 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে। সূরা বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ আমাদের সকলকে রমজান ছাড়াও কোরআন যেন পড়তে পারি, আর রমজানে আরো বেশি পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, 1902। কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাল কুরআন। জিবরিল আমিন আল্লাহ নবীর সাথে রমজানের প্রতি রাতে সাক্ষাৎ করতেন, আর আল্লাহ নবী জিবরিল আমিনকে কোরআন তেলাওয়াত শুনিয়ে দিতেন। রমজান মাসে প্রতি রাতে জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, আর নবীজি তাকে কোরআন তেলাওয়াত শোনাইতেন। কোরআন পড়ব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সকালে মক্তবে হুজুররা পড়ায় বাচ্চাদেরকে, হামজালাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। ছোট্ট একটা বেত নিয়ে বুঝে থাকে, এই তুই এদিকে আসে পর। বা জবর বা, শিন জবর শাহ বাসা, র দুই পেশ রুদ বাসারুদ, না তুই যা, এই তুই এদিকে পর। নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র। পরে
পড়ায়, বাচ্চারা পড়তেছে, হুজুর পড়াইতেছে। নবী বলেন, শিক্ষক শিক্ষার্থী উভয়কে দুনিয়ার শ্রেষ্ঠ বলে আমি নবী ঘোষণা করলাম। খাইরুকুম, তোমাদের মাঝে সর্বোত্তম। এই জন্য তো বেতন 6-এর উপরে ওঠে না, কি বলেন? শ্রেষ্ঠ মানুষ বেতন দিয়ে কি করবে? এরকম বিষয়টা। ওই আল হিলাল ফাউন্ডেশন, হুজুরগো বেতন কেমন? ইমাম সাহেব ভালো? আচ্ছা আচ্ছা। তো আল্লাহ তাআলা কোরআন নামক নেয়ামত দান করেছেন আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। আশেপাশের মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, উলামায়ে কেরাম, তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করা। কেন? নবীজি বলেছেন, তোমাদের মাঝে সর্বোত্তম বলে আমি নবী তাদেরকে ঘোষণা করলাম। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, 2910। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করা হবে। এক অক্ষরে কয় নেকি? দুই জায়গায় আমার একটা দুঃখ আছে। দুঃখটা এই, আমি আজকে আপনাদেরকে ফজিলত শোনাইলাম, এক অক্ষরে 10 নেকি। এই ফজিলতটা না হয় আরো 100 মাহফিলে শুনছেন এবং সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু কয়জন কোরআন পড়া শুরু করছেন? হুজুরে ফজিলত শোনাই দিল, কোরআনের এক অক্ষরে কয় নেকি? 10 নেকি। তো আবার দেখা হয়েছে 1 বছর পরে, পড়ছেননি? না, পড়ি তো নাই, এমনি শুনছি, শুনা সুবহানাল্লাহ পড়ছি। হুজুর হাদিস শোনাইতেছে আপনাদেরকে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে থাকলেও অর্ধেক রাত জেগে জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এশা জামাতে পড়ছেন, আপনি জামাতে পড়ে ঘুমায়া গেছেন, বাস ঘুমে থাইকেও অর্ধেক রাত ইবাদতের সওয়াব পাবেন। ওয়ামান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, কেমন যেন সারা রাত সেই ব্যক্তি নামাজের মধ্যে কাটিয়ে দেয়। এখন সুবহানাল্লাহ পড়লেন, পড়ার পর গিয়া ফজরটা পড়লেন না, মানে এই ফজিলত চললেন। আম্মা হুজুরে বলছে, ফজর যে জামাতে পড়ে সারা রাত ইবাদতের সওয়াব, পরে আপনি ফজর পড়েননি। তো এই যে আমরা সুবহানাল্লাহ পড়ি কিন্তু আমলটা ধরি না। কোরআনের এক অক্ষরে 10 নেকি, সুবহানাল্লাহ পড়ি কিন্তু আমলটা ধরি না। বিষয়টা সুন্দর হলো না। বিষয়টা সুন্দর হবে, সুবহানাল্লাহ বলবো, যে কথাটি বলা হলো সেটাও আমরা মানব। সুবহানাল্লাহ বললাম যেই কারণে যে কোরআনের এক অক্ষরে 10 নেকি, অতএব আমি এক অক্ষর পড়ব, 10 নেকি কামাই করব। ফজরের নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত ইবাদতের সওয়াব, এশা জামাতে বললে আর ফজর জামাতে বললে সারা রাত ইবাদতের সওয়াব। আমি এশা ফজর জামাতে পড়ব প্রতিনিয়ত, এটা হলো আমল। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম 4 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। নবীজি বলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, ইযা উতিয়া বিরাসিহি, ফেরেশতা আযাব নিয়ে আসবে মাথার কাছ দিয়ে। ফাদাফাতহু তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত মাথার কাছের আযাবকে দূরে সরায়া দিবে, প্রতিহত করবে। যাও যাও এদিকে আইসো না। ওয়া ইযা উতিয়া বিয়াদাইহি, হাতের কাছ দিয়ে আযাব আসবে, আসার পর ফাদাফাতহু সাদাকা, সদকা ওই আযাবকে প্রতিহত করবে আর বলবে, এই হাত দিয়ে লোকটা সদকা করছে, যাও যাও সরো।
وإذا أتي برجلي دفعه مشيه إلى الصلاة আযাব পায়ের কাছ দিয়ে আসবে আর ওই লোক যে মসজিদে হাইটা নামাজ পড়তে গেছে আবার বাসায় আসছে তার এই হাঁটা চলাটা সেদিন প্রতিহত করে বলবে এই পায়ের মাধ্যমে সে হেঁটে হেঁটে মসজিদে গেছে তুমি এই পায়ের কাছে আযাব দিতে পারো না। চলুন মাথার কাছে আসলে কোরআন, হাতের কাছে সদকা, পায়ের কাছে মসজিদের গমন, এই আমলটা দাঁড়িয়ে যাবে না। ও পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গেছে এই পায়ে আযাব দিতে পারো না। করবো কোরআন তেলাওয়াত, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 40 দিনে এক খতম চেষ্টা করেন, না পারলে প্রতিদিন যতটুকু পারেন, আল্লাহ তৌফিক দান করেন সকল। 5 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়বেন রমজানে। তাহলে 3 নাম্বার তারাবি, 4 নাম্বার তেলাওয়াত, নামাজে হোক বাহিরে হোক। 5 নাম্বার তাহাজ্জুদ নামাজ, 8 রাকাত পড়বেন তাহাজ্জুদ। 8 রাকাত তাহাজ্জুদ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের আমল। প্রতিদিন পড়ার চেষ্টা করবেন কিন্তু পারেন না, যেহেতু রমজানের সাহারির সময় আল্লাহ উঠার তৌফিক দান করে, এজন্য সাহারির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। তারাবি 20 রাকাত, এটা হলো রমজানের আমল, এটার উপর সাহাবায়ে কেরামের ঐক্যমত। আর তাহাজ্জুদ হলো 8 রাকাত, এটা নবীর 12 মাসের আমল। এটা আপনি রমজানে যেহেতু সাহারির সময় উঠবেন 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। মুআজ, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? নবীজি বলেন, কল্যাণের অনেকগুলা দরজা, এর মধ্যে অন্যতম কল্যাণের দরজা হলো 3টা। 1 নাম্বার সাওমু জুন্নাহ, রোজা রাখা। 2 নাম্বার সাদাকাত, 2 নাম্বার সদকা করা। নবীজি বলেন, সদকা এমন একটা ইবাদত, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। বলেন কল্যাণের দরজা কয়টা? 3টা। রোজা রাখা 1 নাম্বার, কি রাখা? 2 নাম্বার সদকা করা, 3 নাম্বার তাহাজ্জুদ। এবার আপনারা বলেন কল্যাণের দরজা কয়টা? 1, 2, সদকা, 3। যার ঘরে মনে করেন কল্যাণ বরকত দরকার, আপনি সদকা করেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি রোজা রাখেন। 6 নাম্বার তাহাজ্জুদ পড়ার পর সাহারি খাবেন। এখন সাহারি খাওয়াটা তাহাজ্জুদের আগে পরে পারবেন, সমস্যা নেই। আপনি তাহাজ্জুদ পড়া সাহারি খাবেন, সমস্যা নেই। আবার সাহারি খাওয়ার পর ঘড়িতে তাকায় দেখতেছেন আরো 40 মিনিট বাকি আছে সাহারির, তখনও তাহাজ্জুদ পড়তে পারবেন। অনেকে মনে করে সাহারি খেয়ে আর তাহাজ্জুদ পড়া যাবে না, না, বিষয়টা এমন না। সাহারি খাওয়ার পরেও সময় থাকলে তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে। তাহলে 6 নাম্বার সাহারি খাওয়া। অনেকে আবার পালোয়ানগিরি দেখায়, না খায় রোজা রাখবে, পরে বন্ধুদেরকে পরের দিন বলে আমি তো খাই নেই, না খায় রোজা রাখছে। আপনার কি কইছে না খাইতে? হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, 1921। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم। সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। বুখারীর বর্ণনা 1923 নম্বর হাদিস, 1923। قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। নবীজি বলেন, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে ভরপুর বরকত। সাহরি খাও, সাহরিতে বরকত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। সাহরি যারা খায় ফেরেশতারা তাদের পক্ষে বলে, আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাফ করেন, মাফ করেন, মাফ করে দেন। সাহারি খায় যে, তার জন্য ফেরেশতা বলে, আল্লাহ তাকে মাফ করেন, তাকে মাফ করেন, তাকে মাফ করেন।
খাবো তো সাহারি ইনশাল্লাহ। পালোয়ানগিরি দেখানোর দরকার নেই, সাহারি খাবেন। সাহারিতে খেজুর খাবেন, খেজুর, ইলিশ মাছ, গরুর গোস্ত, মুরগি, ভাত যা খান পাশাপাশি খেজুর খাবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তামার। নবীজি বলেন মুমিনের কতই না উত্তম খাদ্য খেজুর খাওয়া, সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না শ্রেষ্ঠ উত্তম খাদ্য। সাহরির সময় খেজুর খাবেন, অন্যান্য খাদ্যের পাশাপাশি খেজুর খাবেন। ইফতারের সময়ও খেজুর খাবেন, সাহরিতেও খেজুর খাবেন। স্ত্রী গর্ভবতী হয় তাকেও খেজুর খাওয়াবেন। এমনিতেও প্রতিদিন খেজুর খাবেন, এমনি রমজান ছাড়াও প্রতিদিন খেজুর খাবেন। খেজুর মুসলমানদের ঐতিহ্যগত খাদ্য, খেজুর, মধু, কালিজিরা এগুলা তো রাখা উচিত ঘরে। আপনার সন্তানকে একটু একটু খেজুর খাওয়ান, খাওয়ায় তেঁতুলের আচার, পরে মেধাও একদম কম, খাওয়াইতে হবে খেজুর। স্ত্রী গর্ভবতী বলবে টক খাইতে মন চায়, বাস আপনি গিয়ে তেঁতুল নিয়ে আসলেন, না তেঁতুল খাওয়াবেন না, টক খাইতে মন চাইলেও খেজুর খাওয়াবেন, বলবেন না খেজুর খাও, পরে খায় তেঁতুল, এরও মেধা কমে, আর যেটা আসতেছে দুনিয়া ওটারও মেধা কমে। তেঁতুল খাওয়াবেন না, খেজুর খাওয়াবেন। কেন খেজুর খাওয়াবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম কি? আলেম ছাড়া অন্যরা বলেন। মাশাআল্লাহ, মারিয়াম। ঈসা নবী মায়ের পেটে আসলেন, আল্লাহ তার খাদ্য নির্ধারণ করে দিলেন, তোমার খাদ্য খেজুর, আর সামনে ঝর্ণা আছে, ঝর্ণার পানি পান করবা। আমার কথা হলো এত খাবার থাকতে আল্লাহ তার জন্য খেজুর কেন নির্ধারণ করলেন? এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াবেন, নিয়মিত খেজুর খাওয়াবেন। আর যদি পলায়া টলায় আচার টাচার টক টক খায়, বলবেন না এগুলো খাওয়া যাবে না। তেঁতুল, এই টক এগুলা না খাওয়ান। গর্ভবতী মা বোন যারা, তাদেরকে খেজুর খাওয়াবেন। আল্লাহ তাআলা যে সন্তানটা আনবে দুনিয়াতে, আমরা আশাবাদী ইনশাল্লাহ তারও মেধা ভালো হবে, আর আপনার স্ত্রীরও মেধা শার্প হবে। তো বলছিলাম সাহারির সময় খেজুর খাওয়া, খাবো তো ইনশাল্লাহ। আর খেজুর ডেলি খাবেন, 60টা খেজুর খাবেন ডেলি সকালে। আজওয়া যদি পারেন 60টা, তাহলে আরো ভালো। 60টা আজওয়া খেজুর যদি সকালে খালি পেটে খান, লামিয়া দুররুহু সুম্মুন, বিষও আপনার কোনো ক্ষতি করবে না। হয় জন্য বিষ খায়েন আবার নাকি? না, এরকম না, কিন্তু বিষ খায়েন না, কিন্তু আবার খেজুর খাবেন ডেলি। 60টা খেজুর খাবেন সকালবেলা, হাদিসে আসছে। এগুলো আমাদের খাদ্য, আমরা না খেলে কে খাবে বলেন? যাক, এলাকায় খেজুরের ব্যবসা কেউ চালু করে দেন তো। এই হলো নাম বেশি বলে। তো 6 নাম্বার সাহারি খাওয়া। তো সাহারিতে শ্রেষ্ঠ খাদ্য কি? খেজুর খাওয়া। অন্যান্য খাবারের পাশাপাশি খেজুর খাবো আমরা। সাহারি খাইলেন, খাওয়ার পর এবার শুরু হলো আপনার রমজানের রোজা। এই হলো প্রথম রোজা আপনি রাখলেন, প্রথম রোজাটা আর কি, প্রথম দিনের রোজা। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, 1901 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখলো, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তিরমিজির হাদিস, 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো মজবুত ঢাল, মজবুত প্রতিবন্ধক, জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল হলো রোজা রাখা। তিরমিজির 723 নম্বর হাদিস। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙে, সে সারা জীবন রোজা রাখলে এই একটার ক্ষতিপূরণ হয় না, হবে না। যদিও ইসলামী শরীয়তের নিয়ম 60টা রোজা তার কাফফারা, কিন্তু নবী বলেন সারা জীবনও যদি তুমি রোজা রাখো, এক রোজার ক্ষতিপূরণ হবে না। একটা রোজার এত দাম আল্লাহর কাছে। তাহলে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙা যাবে না। এই হলো 7 নম্বর আমল। সূরা বাকারার 183 নম্বর আয়াত। ওই হুজুরের পিসা হুজুর যে আয়াতের অনুবাদ করে দিতে বলছে, আমি করে দিচ্ছি। হুজুরের আয়াতটা পড়ছে, তো আয়াতের অনুবাদ করে নাই, আমারে বলছে আরিফ বিন হাবিব অনুবাদটা করে দিব, তো এই জন্য করে দিচ্ছি। সূরা বাকারার 183 নম্বর আয়াত পিসা হুজুর তেলাওয়াত করছে। তো আমি আয়েশা যাওয়ার কারণে হুজুর অনুবাদ করতে পারে নাই, পরে আমারে কইতাছে অনুবাদটা করে দিবা, যাইতে যাইতে বলতেছে।
তো আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে। এই হলো 7 নাম্বার কাজ। আমরা রোজা রাখলাম। 8 নাম্বার, রোজা রেখে সদকা করা। এমনিও সদকা করবেন, রমজান মাসে বেশি সদকা করা। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل। রমজান মাসে আল্লাহ নবীর দান করার মাত্রা আরো বেড়ে যাইত। রমজানে নবী প্রচুর পরিমাণ দান করতেন। তাহলে 8 নাম্বার দান করা। 28 পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা মুনাফিকুন, 28 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো। فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। মৃত্যু যখন আসবে ওই ব্যক্তি বলবে, আমার রব আমারে যদি আরেকটু সুযোগ দিতেন, فَأَصَّدَّقَ, আমি দান সদকা করতাম, ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ আরেকটু সুযোগ দেন না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন আসবে আল্লাহ কিছুতেই কাউকে আর সুযোগ দিবেন না। তাহলে মৃত্যুর আগেই দান সদকা করা, এই হলো আপনার 8 নাম্বার কাজ। রমজানে বেশি থেকে বেশি দান করা। 9 নাম্বার, নফল ইবাদত বেশি বেশি করা। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষের আমলের হিসাব সর্বপ্রথম যেটা হবে সেটা নামাজের হিসাব হবে। কিসের হিসাব? দুটি বাংলা মনে রাখবেন, বলেন। আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। রক্তপাত ঘটাইছে, এই হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে। তো এই হলো আপনার 9 নাম্বার, নফল ইবাদত করা। এবার দেখেন কি বলে হাদিসে আসছে, ফাইন কানাত তাম্মা কুতিবাত তাম্মা। কারো যদি ফরজ ইবাদত পরিপূর্ণ হয়, কুতিবাত তাম্মা, তার সওয়াবটাও পরিপূর্ণ লেখা হবে। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে যদি ঘাটতি থাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার নফল ইবাদতগুলো খোঁজো। আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি তোমরা পূরণ করে দাও। তাহলে নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করা হবে। এই জন্য নফল ইবাদত বাড়িয়ে দেওয়া। আর মনে রাখবেন, রমজান মাস বহুগুণে সওয়াব বৃদ্ধি হওয়ার মাস। রমজানে উমরা করলে হজের সওয়াব। রমজানে উমরা করলে কিসের সমতুল্য? হজের। হ্যাঁ, এক আনসারী নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم لامرأة من الأنصار اعتبري فإن عمرة فيه تعدل حجة। তুমি রমজানে উমরা করো, রমজানে উমরা তা'দিলু হাজ্জা, হজের সমতুল্য হয়ে যায়। এই ব্যাপারে আরেকটি হাদিস শুনলে অবাক হবেন। নবীজি বলেন, উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন তাকজি মাই। রমজানে উমরা করা আমি নবীর সাথে হজ করার মতো। সামর্থ্য থাকলে রমজানে উমরা করা। রমজানে সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস। এই জন্য কি করা? 9 নাম্বার বলছিলাম, নফল ইবাদত বাড়িয়ে দেওয়া। 10 নাম্বার, নেকির কাজ বেশি বেশি করা।
সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে, আর রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। নেক কাজ করা, ইবাদতে কাউকে শরীক না করা। সূরা তাগাবুন 9 নম্বর আয়াত, 28 পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নেক কাজ করে, তার আগের সবগুলা পাপ আল্লাহ মুছে দেয়। তাকে আল্লাহ এমন বাগানে প্রবেশ করাবেন যে বাগানের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে, সেথায় তারা চিরকাল বসবাস করবে, অবস্থান করবে। আল্লাহ বলেন এটাই চূড়ান্ত সফলতা। তাহলে 9 নাম্বার, নেকির কাজ বেশি বেশি করা। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেয়, নেকির কাজ পাপের কাজকে মিটিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দান করেন। 11 নাম্বার, দোয়া করা। রমজানে বেশি বেশি দোয়া করা। 2টি দোয়া বেশি করব আমরা, বলেন ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই 2টি দোয়া বেশি করা। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই 2টি দোয়া রমজানে বেশি বেশি করা। করবো তো ইনশাআল্লাহ। তাহলে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন আমাকে ডাকো, আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দেই। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ। আল্লাহ সাড়া দিছে, সুবহানাল্লাহ। সাথে 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 আল্লাহ বলেন, তুমি ডাকা মাত্রই আমি সাড়া দিই। সাথে সাথে সাড়া দেয়। قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। নবীজি বলেন, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে। পৃথিবীর মানুষের কাছে চাইলে রাগ করে, আল্লাহ না চাইলে রাগ করে। সুবহানাল্লাহ। মাখলুকের কাছে বারবার চাইলে রাগ করে, খালেকের কাছে না চাইলে রাগ করে। মাখলুকের কাছে চাইলে রাগ করে। একবার দিচ্ছেন, 2-3 বার, এই বেতরে কতবার দিতে হবে? আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ বলে, আমি তোমার উপর রাগ করছি, তুমি আমার কাছে চাও না কেন? তাহলে 2টি জিনিস বেশি চাওয়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পানা চাওয়া। 12 নাম্বার, জিকির করা। রমজানে বেশি বেশি জিকির করা। 4টি জিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, পছন্দের বাক্য 4টি। قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله 4। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য হলো 4টি। পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। করব তো জিকির ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, স্মরণ করো।
ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। ফরজ নামাজের পর তাসবিহাতগুলো আদায় করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা এইভাবেও পারেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 3 33 কত হলো? হ্যাঁ, এরপরে 100তম বারে পড়বেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো 100 বার। 3 33 99, আর ওই শেষে 100 পুরা করবেন। এটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে শুধু রমজান না, রমজান ছাড়াও এই জিকিরগুলো আমরা মিস করব না, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 12 নাম্বার। রমজানের করণীয় নাম্বার 13, সারাদিন রোজা রাখলেন, ইফতার করা। এবার আমরা প্রথম রোজার আলোচনা চলতেছে, মানে রাতে চাঁদ দেখছেন, এই চাঁদ দেখা এবার রোজায় গেলাম আমরা। তো 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো। 13 হলো ইফতার করা, 14 হলো ইফতার করানো। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তাহলে 13 ইফতার করা, 14 ইফতার করানো। গরিবদেরকে ইফতার করাবেন, ধনী মানুষ যারা আছে আত্মীয় স্বজন তাদের জন্য ইফতার হাদিয়া পাঠাবেন। রোজাদারকে ইফতার করানোর সওয়াব থেকে যেন আমরা বঞ্চিত না থাকি। আর 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। কয় ব্যক্তির দোয়া? 1 নাম্বার الصائم حتى يفطر। রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, ইফতারের সময় দোয়া করবেন, ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কি শাসক? পুরুষ শাসক। কি শাসক? ন্যায়পরায়ণ কি শাসক? 3 বার কোন? পুরুষ শাসক। আবার বলেন, জোরে বলেন, ভালো করে বলেন, আরো জোরে বলেন। বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে কোনোদিনও নারী শাসক যেন না হয়। কি না হয়? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, সুন্দর করে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأة। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এজন্য এখনো যদি কারো নিয়ত থাকে যে না হুজুর আপনি যা কোন আমরা আবার নারী চাই, এভাবে লিখবেন আগামীতে নারী শাসক চাই, কেননা সারা জীবন হতবাগা থাকতে চাই, এরকম লিখবেন না। আমি তো ঠিক বলিনি, আমি তো বললাম আপনি ঠিকই, তো আপনি লিখবেন এইভাবে আগামীতেও নারী শাসক চাই, কেননা আমি সারা জীবন হতবাগা থাকতে চাই। তো এই জন্য আপনার কেউ কিছু বলবে না, কারণ আপনি নিজেই হতবাগা থাকতে চান। এখন যদি চান ভাগ্যের পরিবর্তন, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। তাহলে 1 নাম্বার রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। 3 নাম্বার ওয়াদাওয়াতুল মাজলুম। মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। কার দোয়া? মাজলুম। তাহলে ইফতারের সময় আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। 16 নাম্বার ইতিকাফ করা। সহিহ বুখারীর 2033 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এটা হলো 16 নাম্বার। 17 নাম্বার লাইলাতুল কদর, 27-এর রাতে মসজিদে গিয়ে তালাশ করা। বলেন তো ওই দিনই তো বেশি মানুষ যান মসজিদে, আগে পরে তো যান না।
এই জন্যই তো বললাম 27। বলেন 21, 23, 25, 27, 29, 5টি বেজুর রাত। বলেন চেষ্টা করব শেষ দশক প্রতি রাতে ইবাদত করব, সম্ভব না হলে অন্তত বেজুর রাত্রিগুলো যেন মিস না হয়। প্রথম কথা হলো 10 দিনই যেন মিস না হয়। দ্বিতীয় কথা হলো যদি ছুটেও যায় বেজুর রাত্রিগুলো যেন না ছুটে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াকুম লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে জেগে থাকবে, ইবাদত করবে, তার আগের সব গুনাহ মাফ। তাহলে 16 এতেকাফ, 17 লাইলাতুল কদর তালাশ করা, 18 সদকাতুল ফিতির আদায় করা। এলাকার ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে এই বছর কত হয় সদকাতুল ফিতির এটা জেনে এরপরে সদকাতুল ফিতির আদায় করা। এই মৌলিক 18টি করণীয় আমরা মনে রাখবো। বলেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি, মন দিয়ে শোনেন। 1 নাম্বার চাঁদ দেখা, 2 নাম্বার দোয়া পড়া, 3 নাম্বার সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি পড়া, 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 5 নাম্বার নবীজির 12 মাসের সুন্নত 8 রাকাত তাহাজ্জুদ পড়া। 12 মাস চেষ্টা করব, পারি না, রমজানে যেহেতু সাহরির সময় উঠি এটা করা। 6 নম্বর সাহরি খাওয়া, 7 নাম্বার রোজা রাখা, 8 নাম্বার দান করা, 9 নাম্বার নফল ইবাদত বেশি করা, 10 নাম্বার নেকির কাজ বেশি করা, 11 দোয়া করা, 12 জিকির করা, 13 ইফতার করা, 14 ইফতার করানো, 15 ইফতারের সময় দোয়া করা, 16 এতেকাফ করা, 17 লাইলাতুল কদর তালাশ করা, 18 সদকাতুল ফিতির আদায় করা। এই হলো মৌলিক 18টা করণীয়। এবার জানবো 6টি বর্জনীয়। কি জানবো? 6টি বর্জনীয়। এটা একটু বেশি গুরুত্ব দিয়ে শোনেন না। আমাদের সমাজের মানুষ আমল করে বেশি, কিন্তু গুনাহ ছাড়ে না। কি ছাড়ে না? না, গুনাহ ছাড়ে না। রোজাও রাখে, টিভিও দেখে। বর্জনীয় কয়টি? বলেন ঝগড়া বর্জন করা। ঝগড়া করা যাবে না। হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে। ফাইন সাবাহু আহাদুন আও কাতালা। কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে অথবা বিবাদে লিপ্ত হয়ে যায়, রোজাদার তখন বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। অন্য বর্ণনায় রোজাদার 2 বার বলবে আমি রোজাদার, আমি রোজাদার। কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে সে 2 বার বলবে, বলেন আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে আমাদের সাথে এই রমজানে যদি কেউ ঝগড়া করতে আসে কয়বার বলবো আমি রোজাদার? 2 বার। আমি রোজাদার, আমি রোজাদার। ভাই ঝামেলা করেন না, যান। এ হলো 1 নাম্বার ঝগড়া বর্জন করা। এই ঝগড়ার বিভিন্ন স্টাইল হইতে পারে। যেমন ইবলিস তো রমজান মাসে আটক, ও কিন্তু দায় দায়িত্ব অনেকের বুঝাই দিতেছে এখন যে দেখো আমি কিন্তু থাকবো না, তোমরা মোটামুটি যতটুক পারো আদায় করো বিষয়গুলো। তো ইবলিসের অনুপস্থিতিতে কিছু মানুষ আপনাদেরকে রমজানে ডিস্টার্ব করবে। যেমন আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, পিছন দিয়ে একজন আইসা বলবে আসসালামু আলাইকুম। আপনার কি দরকার আছে এখন হেরে সালাম দেওয়া? কোরআন তেলাওয়াত করতেছে, যাক সালাম দিস। তারপর ভাই তেলাওয়াত করতেছে, কয়েকটু জরুরি কথা আছে, তেলাওয়াত থামান। তো উনি 3 পারা তেলাওয়াত করার নিয়ত করছে। কয় পারা? তো 1 পারা পইরা বন্ধ করছে। বলো কি বলবা? তাড়াতাড়ি, আমি আরো 2 পারা পড়তে হবে। ভাই রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রাখছি। যাক সাহারি খাইছেন? আলহামদুলিল্লাহ। গত রাত তো প্রথম তারাবি গেল, তারাবি পড়ছেন? আলহামদুলিল্লাহ। ভাই 20 না 8 পড়ছেন? কি জিজ্ঞাসা করছে? 20 না 8। আপনি বলবেন ও বুদ্ধিটা শোনেন। হ্যাঁ বুঝতে পারছি, তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। আচ্ছা এক কাজ করো, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো। বলবেন কেন? বলবেন 100 বার সুবহানাল্লাহ পড়লে আমি জবাব দিব। 20 না 8 আগে পড়ো, পড়াবেন, এরপরে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনার তো বাকি আছে 2 পারা। 100 বার পড়ার পরে বলবে ভাই পড়া হয়ে গেছে, বলবেন 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। আবার আপনি তেলাওয়াত চলবে, ও বলবে শেষ, বলবেন 100 বার আল্লাহু আকবার পড়ো, বলবে শেষ।
100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আপনি কি খারাপ কাজ করাইতেছেন না ভালো কাজ? 4টা 400 বার পড়ার পর এবার বলবে ভাই পড়ছি তো, এবার বলেন 20% না 8%? বলবেন একটা কাজ করো, মসজিদ তার একটা কোরআন নিয়ে বলবেন তুমি একটু পড়ো আমিও পড়ি, শেষ হয়ে যাবে একসাথে। তো পড়বেন, কিছুক্ষণ পর আপনার 3 পারা শেষ হওয়ার পর বলবেন হ্যাঁ এবার বলো কি জানি বলতেছিল, তারাবি 20% না 8%? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। হে যে কি এক মেজাজ খারাপ করবো যে মিয়া আপনি এটা কোনো জবাব দিলেন, এতক্ষণ আমার এই লেগে বসে রাখছেন। বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। বলবে 20 8 মানে? বলবেন 20 রাকাত সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি পড়ছি প্রথম রাতে, আর 8 রাকাত তাহাজ্জুদ নবীর 12 মাসের আমল, পারি না প্রতিদিন, কিন্তু রমজানে সাহারির সময় আল্লাহ উঠাইছে 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি, এজন্য বলছি 20ও পড়ছি 8ও পড়ছি। 20 রাকাত তারাবি পড়ছি, 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি। সে বলবে তাইলে কি হইলো? তাইলে কি হইলো মানে পড়ছি, এখন কি করা? নিয়ত করে আসছিল আপনারে অনেক জ্বালাবে, কিন্তু এই লোক 30 সেকেন্ডে যে এইভাবে চলে যাবে এটা আপনি কল্পনাও করেন নাই। এর মাঝে কিছু আমল করাই দিলেন, কোরআন পড়াইলেন, জিকির করাইলেন, কিন্তু সে নিয়ত করে আসছিল আপনার খবর আছে, কিন্তু সে বুঝেও নাই আপনি যে এরকম আধা মিনিটের মধ্যে আর বিদায় করে দিবেন। আমি কিন্তু বলছি না আপনাদের কেউ এরকম করেন, যদি এইখানে কেউ এরকম থাকেন তো ওয়াজটা আপনাকেই করছেন। এই যে ওয়াজটা করলাম না, এখন অনেকে মনে করবে যে হুজুর এটা কারে বললেন, যে করে তারে। আপনাদের কেউ করেন কিনা সেটা বলেন, করলে আপনারই করতেছি ওয়াজটা। আপনার কে কইছে এরকম জ্বালাইতে রমজানে আরেকজন রে? তাহলে রমজান মাসে যদি রোজাদারের সাথে কেউ ঝগড়া করতে আসে, কয়বার বলবে আমি রোজাদার? তারাবি পড়ছেন ভাই রাতে? জি পড়ছি। 20 না 8? বলবেন 20ও 8ও। আরে 20 8 মানে? বলবেন 20 রাকাত পড়ছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবি, 8 রাকাত পড়ছি নবীর সুন্নত তাহাজ্জুদ। পড়েন নাই কোনটা? বলবেন যে নিয়তে আসছেন সেটা পড়ি নাই, আসসালামু আলাইকুম যান। সেটা কি? ঝগড়া করতে নবী নিষেধ করছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 2 নাম্বার বর্জনীয়, অনর্থক কথাবার্তা বর্জন করা। সহিহ বুখারী 2477 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كره لكم ثلاثا। আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। আমাদের জন্য আল্লাহ কয়টি বিষয় অপছন্দ করেছেন? 1 নাম্বার কিলা ওয়া ক্বাল, অনর্থক কথাবার্তা বলা অপছন্দ করেছেন আল্লাহ। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন। 3 নাম্বার ওয়া কাসরাতাস সুআল, বেশি অনর্থক প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। অনর্থক প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন, এই অনর্থক প্রশ্ন না করা। তাহলে এর মধ্যে একটা আছে অনর্থক কথাবার্তা বলা নিষেধ। 3 নাম্বার বর্জনীয়, বলেন মিথ্যা বর্জন করা। বলেন সমস্ত পাপের মা মিথ্যা। মিথ্যা সমস্ত পাপের আম্মা। হ্যাঁ, মিথ্যা কি সমস্ত পাপের আম্মা, এই মিথ্যা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। কোন ব্যক্তি যদি রোজা রাখাও মিথ্যা কথা ছাড়তে না পারে, তার এই না খাওয়া আর পান না করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্বই নাই। কোন ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, রোজা রাখছে, নবী বলেন ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। ফি আইয়াদা তাআমা, এই যে সে সারাদিন না খাওয়া, ওয়া শারাবা, সারাদিন পানি পান না করা, এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। কেন? ও মিথ্যা ছাড়ে না। কিন্তু আমাদের দেশের অবস্থা, রমজান যত কাছায় কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যা বেড়ে যায়। খেজুর, তরমুজ এগুলা নিয়ে যে কি কাহিনী হবে দেখবেন। তরমুজটা বেশি, এটা তরমুজ এবার রমজানের প্রথম 15 বেশি গরম পড়বে না, শেষ 15 একটু গরম পড়তে পারে, তখনই দেখবেন হঠাৎ তরমুজের আমদানি আসবে। আসলে কিন্তু আগে এসে গেছে, ওই সময় বের করবে, গুদামজাত করে রাখছে। আর হলো ঈদ যত ঘনায় তখন মাশাআল্লাহ গরিব মানুষরাও কিছু সদায় করে। রমজানের ঈদে সবাই চায় যে একটু ভালো কিছু। জুতা দোকানে জুতা কিনতে গেছে, কত? 1200, 1150 দিন। আল্লাহর কসম কিনে আছে 1140 করে। যদি 1140 করে আসলে কিনা হয় তাহলে কসম ঠিক আছে, কিন্তু সদরঘাট গিয়া দেখলেন কিনা আছে 500 করে, তাহলে 640 মিছা কথা।
500 করে কিনা হইলে 1140 যদি কত হইলো 640, মিছা কথা। কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির মধ্যে একজন হলো যে এরকম মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন হবে সে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখা মিথ্যা ছাড়তে পারলো না, তুমি না খাওয়া আর না পান করা এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব বহন করে না, তুমি মিথ্যা কথাই ছাড়লা না। সমস্ত পাপের মায়ের নাম কি? 4 নাম্বার গীবত ছাড়া, এই গীবত বর্জন করা। বলেন, গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা লেমনিটিং করে ঘরে লাগায় রাখবেন। আমল ধ্বংসের নীরব ঘাতক হলো গীবত। আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত, এটা লিখে রাখবেন, টানায় রাখবেন। আমি আপনি অসংখ্য অগণিত এরকম গীবত করার মাধ্যমে আমাদের আমলগুলা আরেকজনকে সাপ্লাই করে দিচ্ছি। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম গীবত। ঘি ভাত দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। ঘি ভাত, কি ভাত? ঘি ভাত ভালো জিনিস না? ঘি ভাত, এটা দিয়ে শুরু হয়েছে। খানা টানা খাইতেছে ঘি আর ভাত দিয়ে, তো চলতেছে ভালোই। হঠাৎ কয়, ঘিটা কার দোকান থেকে কিনা? অমুকের। ওমুকে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অমুকে কে যেন এটা? তো এর বাপ তো ছিল এই, দাদা ছিল এই। শুরু হয়ে গেল গীবত। তাহলে ঘি ভাত গেল গীবতে। ঘি ঘি ভাত বত। সুন্দর সুন্দর মজলিসগুলা শুরু হয় ভালো আলোচনা দিয়ে, শেষ হয় গীবত দিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার একটা অভ্যাস, যেটা অনেকে পছন্দ করেন না, সাধারণ আমি কোথাও বসি না। গাড়ি টু স্টেজ, স্টেজ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি। কেন? আমি নিজের গীবত থেকে আমি বাঁচাই। আমার মুখ বেশি ভালো না, হয়তো আমি গীবত করে ফেলবো। এজন্য আমি পার্সোনাল কোনো মজলিসেও বসি না। এতে আমার উপর রাগ করাটা এটা সঠিক না, রাগ করাটা এটা সঠিক হবে না। পার্সোনাল মজলিসে কখনো বসতে বলবেন না আমারে, এটা আমি এড়ায় চলি। কেন এড়ায় চলি? আমারই গীবত হবে, এই জন্য এড়ায় চলি। এই জন্য বাড়ি টু গাড়ি, গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি। এছাড়া অন্য কোথাও পাবেন না। খানাটাও নিয়ে আসি যাতে কোথাও খাইতে না হয়। তো বলছিলাম 4 নাম্বার গীবত বর্জন করা। 1 নাম্বার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কথা পরিহার করা, 3 নাম্বার মিথ্যা পরিহার করা, 4 নাম্বার গীবত পরিহার করা। এবার খুব মন দিয়ে শোনেন, বুঝা শুনা জবাব দেন। ঝগড়া হয় কি দিয়ে? অনর্থক কথা হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে? গীবত হয় কি দিয়ে? তাহলে জিহ্বাটা আজকে থেকে নিয়ন্ত্রণ করতে হবে। বলেন, এই রমজানে খানা পানি থেকে জিহ্বাকে হেফাজত করার পাশাপাশি ঝগড়া, অনর্থক কথা, মিথ্যা গীবত থেকে জিহ্বাকে হেফাজত করব। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ মাথা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিহ্বার অপরাধের কারণে। তাহলে জিহ্বার অপরাধ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা ছিদ্র হয় 2টি অপরাধের মাধ্যমে, 1 মিথ্যা, 2 গীবত। মিথ্যা গীবত হয় জিহ্বার মাধ্যমে, আর জিহ্বা বেশিরভাগ মানুষকে জাহান্নামী বানায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার লৌকিকতা বর্জন করা। আমি রোজা, আমার সাহারি, আমার তারাবি, আমার ইফতার সব কার জন্য? লৌকিকতা করা যাবে না, মানুষকে দেখানো যাবে না। বুলুগুল মারাম 440 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় করি যে বিষয়টা, সেটা হলো তোমরা ছোট শিরিকে লিপ্ত হবা। আর এই ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো, ইবাদত করা। সহিহুত তারগিবের 30 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিয়া বা লোক দেখানো ইবাদত, এটা দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা লোক দেখানো ইবাদত করা। তাহলে আমাদের সিয়াম, সাহারি, তারাবি, ইফতারি কার জন্য হবে? 6 নাম্বার বর্জনীয়, অপচয় বর্জন করা। ইফতারি এতগুলা বানায়, বুঝছেন? মানে ইফতারি করার আগে কি মনে করে রোজাদার জানেন? সামনে শরবতগুলা, খানাগুলা, যে হ্যাঁ চিন্তা করে আমি সব খাবো, পরে শরবতটা খাইয়া আর কিচ্ছু খাইতে পারে না। হ্যাঁ, মনে করে সব খাবে, পরে শরবত খায়, 2-3টা খেজুর খায়, আর চলে না। একটুগুলা কেন মাখলেন? মানে উনি সব খাবে, এই ফল, আঙ্গুর, বেদানা চারোদিকে মাশাআল্লাহ নিয়ে বসছে। যেই শরবতটা খাইছে বিসমিল্লাহ বইল, আর পেট চলে না। অপচয় করেন না, যতটুকু পারবেন এতটুকু খাবেন, অতিরিক্তগুলা নষ্ট করবেন না। এই জন্য দেখেন, এই রোজার মাসে নষ্ট করেন না,
আশেপাশে যারা আছে তাদেরকে খাওয়াই দেন। বাচ্চা টাচ্চা যারা আছে না, রোজা রাখে না, ছোট মানুষ 5 বছর 6 বছর রাস্তায় দৌড়ায়, ডাইকা খাওয়াই দিবেন, এই খা, নষ্ট করেন না, খাবার নষ্ট করেন না। এই জন্য পরিমিত ইফতার বানানো, যেন আপনি ওই ইফতারটা আপনার পরিমিত হয়, অপচয় না হয়। সর্বশেষ কথা, আমার সাথে একটু বলেন, আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। এটা কিন্তু অনেকের হয়। তাহলে মাগরিবের জামাত যেন না ছুটে ইফতারের কারণে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই হলো 18টা মৌলিক করণীয়, 6টি মৌলিক বর্জনীয়, মোট 24টা। আমরা করণীয়গুলো করা, বর্জনীয়গুলো যেন বর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও একটা ঘোষণা, মিম্বরের আমানত আমার সংকলন গাড়িতে আছে।